কিরে ভাই, যাবি তো আজকে খেলতে? সবাই আসবে। মনে হয় না পারবো ভাই। কোথায় আর খেলা। ঠিক আছে, দেখি, রাখ। ক্রিকেট, সেই প্রথম প্রেম, সেই প্রথম ভালোবাসা। সেই ব্যাট বল আর তিনটে স্টাম্প, সেই ইচ্ছে, আকাঙ্ক্ষা, এক্সাইটমেন্ট বিকেল হওয়ার। না ঝড়, না বৃষ্টি, না কাদা, না মাটি, কিছুই আটকাতে পারতো না আমাদের। সেই চার পাঁচের বন্ধু, সেই আনন্দ। কোথায় আর খেলা? সেই ব্যাট পড়ে আছে ঘরের কোণে, আজ সেই ব্যাট মাকড়সা আর শোলার বাসা। সেই পুরনো বলটাও আর খুঁজে পাই না। আজ সেই চার পাঁচে বন্ধুরাও ব্যস্ত। এতগুলো বছরে একটা জিনিস শুধু বদলায়নি, সেটা হলো ইন্ডিয়ার জন্য সাপোর্ট। হ্যালো ভাই, বিকেলবেলা আজকে আসছিস তো খেলতে ক্রিকেট? কি, আসবি না? মাই লর্ড, আমার বন্ধু আজকে বিকেলবেলা ক্রিকেট খেলতে আসছে না মাই লর্ড। একটা শাস্তি দিন মাই লর্ড, একটা শাস্তি দিন। হ্যাঁ, শাস্তি? আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুকে বলো একটা 2500 ওয়ার্ডের এসে লিখে আনতে। ভাই, সত্যি কথা বলতে ক্রিকেটের খেলাটা কিন্তু একদম আনপ্রেডিক্টেবল গেম, মানে একদম টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি। হ্যাঁ, এই বছরের ইলেকশন রেজাল্ট দেখিসনি? না, তোকে এখন অনেক আপে যেতে হবে রে। তো হ্যালো বন্ধুরা, আই অ্যাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে, আমাদের প্রথম ভালোবাসা। মন খারাপ? চল ক্রিকেট খেলি। পেট খারাপ? চল ক্রিকেট খেলি। চল না ভাই ক্রিকেট খেলি। চল না ভাই, চল না, প্লিজ 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 প্লিজ, চল না ভাই প্লিজ, চল না। এই ক্রিকেটের চক্করে আমি এত ক্রিকেট কিট, এত ব্যাট কিনে ফেলেছি না, বাপ রে বাপ। আজকে এই টাকা দিয়ে যদি আমি ক্রিকেট কিট ব্যাট না কিনতাম, তাহলে আজকে আমার একটা গাড়ি হতো না। বাবার আছে, আমার কথা বলছিলাম। আর আমি এমনিও ভালোই এসে আর প্যারাগ্রাফ লিখতে পারি। ওই, আমার সাথে সুপার ওভার খেলবি? আয়, হারাই দিব, পুরো হারাই দিব। কেন, আমাকে দেখতে তোর পাকিস্তান মনে হয়? সব ইন্ডিয়াতে একটা বাচ্চা জন্ম হওয়ার পর প্রথমে সে কি বলে? Wow, what an atmosphere! নো 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 নো। এ, আমি কোথায়? এরা কারা? আমি কে? এ, এ, এ। নো 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 নো। ইয়ে, আমি বড় হয়ে ক্রিকেটার হব। ইন্ডিয়াতে ক্রিকেটের কত রকমের ফরম্যাট আছে, বাপ রে। T20, ওডিআই, টেস্ট, ওয়ান টিপ ওয়ান হ্যান্ড, টুংরু, 6 মারলে আউট, অল্প মাটি অল্প কাটা, কাজ ভাঙলেই মাঠ ফাঁকা। উফ ভাই, আগে বিকেল হলে ক্রিকেট খেলতে যাবার কি জোশ ছিল। স্ট্যাম্প, ব্যাট, বল জোগাড় করা, বন্ধুদের একসাথে নেওয়া, মাঠে একসাথে যাওয়া, তারপর প্রথম বলে 6 মেরে বল হারিয়ে দেওয়া। তো আমার এই আউটস্ট্যান্ডিং 18 ইয়ার্সের লাইফে আমি অনেক রকমের ক্রিকেট খেলেছি। একাডেমি ক্রিকেট, গলি ক্রিকেট, স্ট্রিট ক্রিকেট, অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ স্কুল ক্রিকেট। তো এসব ক্রিকেট খেলতে গিয়ে আমার সাথে অনেক ফানি ইনসিডেন্ট ঘটে। তো স্কুল ক্রিকেটের একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ নিয়ে আমি আজকে একটা গল্প বলবো। মানে স্কুল ক্রিকেট বলে কথা তোমরা সবাই আই থিঙ্ক রিলেট করবে। স্কুল ক্রিকেট, এটা হলো স্কুল লাইফের একটা ইন্টিগ্রাল পার্ট। এটা যদি তোমরা কেউ না করে থাকো, তো একটা ইনসিডেন্টের কথা বলি, একটা আউটস্ট্যান্ডিং ম্যাচের কথা বলি, যেটা হলো আর্টস ভার্সেস সায়েন্স ম্যাচ। অন্যরা কি করে থাকে?
নিজের ক্লাসের মধ্যেই টিম ডিভাইড করে খেলে, অর সেকশন ভার্সেস সেকশন ম্যাচ করে। আমরা অন্য লেভেলে, যা হবে বড় স্কেলে, আর্টস ভার্সেস সায়েন্স ম্যাচ। তো সিনিয়র সেকেন্ডারি সেকশনে কি ইন্টেন্স মাহল, পুরো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ ভাই। সবাই পুরো জোশে, ম্যাচ পিটিশন যাচ্ছে প্রিন্সিপালের কাছে, সবাই পুরো এক্সাইটেড। প্রিন্সিপাল ম্যাচ পিটিশন দেখে ক্যান্সেল করে দেয়। बागला हुआ 2 दिन बाद आके सिर्फ मैच खेलता है पढ़ाई लिखाई करो। তারপর কিছুদিন পর আমরা আবার ট্রাই করি, আবার ম্যাচ পিটিশন যাচ্ছে প্রিন্সিপাল রুমের কাছে, সবাই এক্সাইটেড। প্রিন্সিপাল পিটিশনটা দেখছে আর এবার ফাইনাল হয়ে যায়। এবার ফাইনালি আমাদের ম্যাচের ডেট ফাইনাল হয় যে এই দিন ম্যাচ হবে। এবার শুরু হয় রিয়েল গেম। দুটো ক্লাসে ইন্টেন্স ভাবে নিজেদের টিম সিলেক্ট করা শুরু হয়। হোয়াট বিসিসিআই, হোয়াট অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, অনলি SC স্কুল ক্রিকেট সিলেকশন কমিটি। কি সিরিয়াস সিচুয়েশন সবার, পুরো ট্র্যাক রেকর্ড চেক করা হচ্ছে, স্ট্রাইক রেট চেক করা হচ্ছে, কে কটা গার্লফ্রেন্ড বানিয়েছে সেটা চেক না, এটা কেন চেক করা হবে? হ্যাঁ, তাহলে তো আমি চান্সই পেতাম না। তো ফাইনালি আমাদের 69 জন থেকে ফাইনাল 15 সিলেক্ট করা হয়। আমাদের ওই 15 জনের মধ্যে এত ইউনিটি ছিল যে আমাদের প্রথম দিনই ক্যাপ্টেন্সি নিয়ে ঝগড়া হয়ে যায়। তো ফাইনাল ম্যাচে আমরা বিনা ক্যাপ্টেনের নামই খেলতে। তো আমাদের ওই ফাইনাল 15 সিলেক্ট করার সময় আমরা আমাদের প্রচুর সাপোর্টার হারাই, কেন কি আমাদের ইভেনচুয়ালি 69 জন থেকে 15 জনকে সিলেক্ট করতে লাগতো। তো যারা চান্স পায়নি তাদের মন খারাপ হয়ে গেছিল, তারা রাগে আর্টসকে সাপোর্ট করছিল। তো ফাইনালি দ্য ম্যাচ ডে, আর্টসের টিম মিটিং চলছে, আমাদের টিম মিটিং চলছে। कीजिए मीटिंग खेलिए मीटिंग करते रहिए मीटिंग आल हुआ मीटिंग। তো আমরা ফাইনালি মাঠে নামি ম্যাচ খেলতে, বিনা সাপোর্টারে, বিনা ক্যাপ্টেনে। আমাদের মোটিভেশন ছিল যে সবাইকে ভুল প্রুফ করতে হবে। আর্টসের নামে ব্যাটিং করতে 10 ওভার্সের ম্যাচ। আমরা ভেবেছিলাম এদের 27 রানে প্যাকেট করে দেবো, এরা করেছিল 127। আমাদের বলাররা উত্তম মাধ্যম মার খেয়েছে, ম্যাচের আগে বুমরা, ম্যাচের সময় টুম্পা। তারপর আমরা নামি ব্যাটিং করতে, এই ভেবে যে এই মোটিভেশন নিয়ে যে এদের সবাইকে ভুল প্রুফ করতে হবে, অ্যান্ড আমরা ভুল প্রুফ করি নিজেদের। তারপর আমরা ব্যাটিংয়ে নামি, অ্যান্ড ব্যাটিংয়ে চেস করার সময় আমরা 10 ওভার্সে 88 রানস করি, অ্যান্ড 39 রানসে হেরে যাই। অ্যান্ড ইভেনচুয়ালি এখন আমার ওই গোটা ম্যাচটা ভাবলে খুব হাসি পায়। যাই হোক, একটা স্কুল লাইফের একটা ভালো মেমোরি। তো আর কি, তুই কি করলি সেটা তো জানলাম না গোটা ম্যাচে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন তো আবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, T20 ওয়ার্ল্ড কাপ। তো ইস বার কাপ ইন্ডিয়া হি আনা চাহিয়ে। আগে কি ফান ছিল না ক্রিকেট খেলতে যাওয়ার, বন্ধুদের ডাকবো, ক্রিকেট খেলবো, রান বানাবো, 6 মারবো। হোয়াট স্যাডনেস, হোয়াট ডিপ্রেশন। তখন শুধু ছিল 6, 4, আনন্দ, খুশি, উল্লাস। জানি বৃদ্ধদের মতন কথা বলছি, কিন্তু সত্যি কথা বলতে এখন আর খেলতে যাওয়া হয় না। সেই বন্ধুরাও নেই, সেই সময়টাও নেই, সেই এনার্জিটাও নেই। এখন বেশিরভাগ জনই মাঠের সবুজ ঘাসের থেকে বেশি ফ্রি ফায়ারে কত কিল করলাম, BGMI এ আমার এত র্যাঙ্ক, এসবে বেশি বিশ্বাস করে। সত্যি বলতে না, খেলাধুলাটা না একটা বাইন্ডিং ফোর্সের মতন কাজ করে টু দ্য মাদার নেচার, ফান, চাইল্ডহুড। আগে খেলাধুলার দ্বারাই কত বন্ধু বানাতাম, বাপ রে। সত্যি সময়টা খুব তাড়াতাড়ি আগায়। এই কিছুদিন আগেই সুনীল ছেত্রীকে খেলতে দেখতাম, আজ সে রিটায়ার। এই কিছুদিন আগে ধোনিকে 6টা মারতে দেখলাম ওয়ার্ল্ড কাপে, আজ সে রিটায়ার। এই কিছুদিন আগেই ডন ব্র্যাডম্যানকে খেলতে আগে সে বিকেল হওয়ার অপেক্ষায় বসে থাকতাম, কখন বিকেল হবে খেলতে যাব। আগে যে ব্যাটটা নিয়ে খেলতে যেতাম, আজ সেই ব্যাটটাও ঘরের কোণে পড়ে আছে। আগে বিকেল করে বৃষ্টি হলে কি দুঃখ হতো মনে, খেলতে যেতে পারবো না। এখন না বুঝতে পারি সেই ব্যাপারটা। আগে যখন আমরা খেলতাম, একটা কাকু বা একটা দাদা এসে বলতো, ভাই দে তো একটা শট মারি, ভাই দে তো একটা বল খেলি। আগে না খুব রাগ উঠতো, কিন্তু এখন সেই জিনিসটা আমি নিজেই করি। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। খেলাধুলা করতে থাকো, মাইন্ড ফ্রেশ রাখো,
যা ইচ্ছা তাই করো, পড়াশোনা করছো তো পড়াশোনা করো, খেলার ইচ্ছা তো খেলাধুলো করো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।